হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের মধ্যে একজন পায়েল বলে আমাকে আগে একবার রিকোয়েস্ট করেছিল ব্রাইডাল হেয়ার স্টাইলের জন্য। আমার কাছে সেই মুহূর্তে কোনো রিয়েল ক্লায়েন্ট ছিল না বলে আমি ওকে ডামের ওপরে হেয়ার স্টাইলটা দেখিয়েছিলাম। তবে যখন আমি রিয়েল ক্লায়েন্ট করতে গেলাম, আমার মনে হলো যে হেয়ার স্টাইলের ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তাই আজকে রিয়েল ক্লায়েন্টের উপর কীভাবে হেয়ার স্টাইল করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, তবে ভিডিওতে আছে অনেক টিপস এবং ট্রিক্স। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগেই আমার মডেলের চুল অ্যাসিস্ট্যান্ট ক্রিম্পিং করে রেখেছিল, তাই আজকে আমি কোনো রকম ক্রিম্পিং তোমাদেরকে দেখালাম না। আমি জাস্ট চুলটাকে একটু আঁচড়িয়ে নিয়ে মিডল পার্টিশন করে নিয়েছি এবং মিডল পার্টিশনটা টেলকম দিয়েই করেছি। কিভাবে করলাম সেটা তোমরা দেখতেই পেলে। এবার আমি ইয়ার টু ইয়ার সেকশন বের করে নেব এবং পিছনের হেয়ারটাকে বের করে নেব। ইয়ার টু ইয়ার সেকশনটা পেছনের দিকে হয়তো ক্যামেরাটা দেখানো পসিবল হয়নি, কারণ রিয়েল ক্লায়েন্ট ছিল আর অনেকগুলো পার্টি মেকআপ ছিল। আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তাও যেভাবে ক্যামেরাটা হোল্ড করা ছিল ওইভাবেই ভিডিওটা হয়েছে। তবে হ্যাঁ, আমি মাথাটা কিছুক্ষণ পর নিচু করে মডেলের ক্লায়েন্টের দেখিয়ে দিয়েছি যে কতটা অবধি তোমরা পার্টিশনটা নেবে। দেখো, এই পার্টিশনটা একদম মাথার মাঝখান পর্যন্ত নেওয়া আছে, মানে একদম ক্রাউন যেখানে আমাদের বসে ওই জায়গা পর্যন্ত আমি সেকশনটা নিয়ে নিয়েছিলাম। আর বাকি চুলটা যেটা পেছনের ছিল সেটাকে আমি পনি করে নেব, দুটো চুল যাতে প্রবলেম না করে। তাই দেখো, দুদিকে দুটো চুলকে সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে রেখেছি। এই ক্লিপগুলোকে তোমরা সেকশন ক্লিপ বা ক্রোকোডাইল ক্লিপও বলতে পারো। তো পিছনের জায়গাটাকে দেখো আমি ভালোভাবে পনি করে নিচ্ছি, যাতে ওই হেয়ারটা কোনো রকম আমাদেরকে ডিস্টার্ব না করে হেয়ার স্টাইল করার সময়। এবার একদম হেয়ারের শেষ অংশ থেকে একটা সি সেকশন নিয়ে নিয়েছি আমি। সি সেকশনটাকে নিয়ে ভালোভাবে কোম্ব করে আমি তুলে নিচ্ছি, একদম স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তোমরা যখনই হেয়ার স্টাইল করবে ওটাকে কিন্তু বারবার ভালোভাবে কোম্ব করবে, তাহলেই কিন্তু হেয়ার স্টাইলটা নিট এবং ক্লিন হবে। এবার দেখো, আমি ওরা ব্যাক কমিং করে নিচ্ছি। ব্যাক কমিং করতে একটু প্রবলেম হচ্ছিলো, অনেক বেবি হেয়ারের প্রবলেম ছিল। তাও ব্যাক কমিংটাকে কখনো কিন্তু এনে মাঝখানে ছেড়ে দেবে না, একদম রুট ব্যাক কমিং করবে। এবং ফার্স্টে পাফ বানানোর জন্য ফার্স্ট সেকশন যেটা ব্যাক কমিং করবে সেটা একটু লম্বা করবে, মানে 3 থেকে 4 ইঞ্চি মতো একটা ব্যাক কমিং করবে। দেখতে পেলে আমার হাইটটা কেমন। এবার এরপর এটাকে টাফটের স্প্রে দিয়ে আমি সেট করলাম। টাফটের স্প্রে 5+ আমি ইউজ করছি, যেটা দিয়ে তোমরা অ্যাডভান্স হেয়ার স্টাইল, বেসিক হেয়ার স্টাইল সমস্তটা করতে পারবে। এভাবে আমরা 3টে মাত্র সেকশন নিয়েই ব্যাক কমিং করব, কারণ অনেক হাই উঁচু পাফ কিন্তু ব্রাইডের ফেসে যায় না, কারণ তখন কিন্তু ফেসটা দেখতে অনেকটা লম্বা লাগে, তাই না? কিন্তু মডেলের ক্ষেত্রে তোমরা করতেই পারো সেখানে অ্যাডভান্স হেয়ারের লাইন্স তোলার জন্য। তবে ব্রাইডের ফেসে আমি তোমাদেরকে সাজেস্ট করব মাঝখানে একবার এবং দু সাইডে দুবার। এইভাবে কিন্তু তোমরা 3 বারই মাত্র ব্যাক স্প্রেস করবে, তাহলে কিন্তু ওদেরও একটা ভয় থাকে না। অনেক ব্রাইড তো ব্যাক কমিং করতেই পছন্দ করে না, ভাবে চুলটা জোড় হয়ে যাবে, পরে ছাড়াতে অসুবিধা হবে। তাই তোমরা এটা 3 বারই করবে। এবার যেটা আমরা ফিনিশিং দেব, মানে যে হেয়ারটাকে ব্যাক কমিং এর ওপর কভার করব, সেই হেয়ারটাতে কিন্তু আমি একদম ওই ব্যাক কমিং করব না, কারণ অনেক ক্ষেত্রে এই ব্যাক কমিংটাকে কিন্তু অনেকে মিনিমাইজ করতে পারে না, যেটা ভিজিবল হয়ে বাইরের দিকের চুলটা এলোমেলো হয়ে বাবুই পাখির বাসার মতন একটা জট পাকিয়ে বসে। তাই তোমাদেরকে সাজেস্ট করব, যে হেয়ারটা তোমরা কভার করে ফিনিশিং দিচ্ছ সেই হেয়ারে কিন্তু তোমাদের একদমই ব্যাক কমিং করার প্রয়োজন নেই। দেখো, ভালোভাবে আমি সমস্ত হেয়ারটাকে হাতের মধ্যে নিয়ে নেব এবং সুন্দরভাবে ওটাকে আঁচড়িয়ে আঁচড়িয়ে ফিনিশিং দেবো। এক্ষুনি বললাম ব্রাইডের হেয়ার স্টাইল তোমাদেরকে নিট এবং ক্লিন করতে হবে, তাই সুন্দরভাবে আঁচড়াবে। আর এক্ষেত্রে আঁচড়ানোটা তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, আমি কিন্তু চিরুনিটাকে শুইয়ে শুইয়ে আঁচড়াচ্ছি, চিরুনিটাকে কিন্তু আমি সোজা করে আঁচড়াইনি। এক্ষেত্রে চিরুনিটার অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আঁচড়ালে ব্যাক কমিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দরভাবে আমি এটাকে ধরে নিয়ে পাফটাকে আমরা উঁচু করব। ব্রাইডের সামনে তোমরা একটা আয়না দিয়ে নেবে, ওদেরকে পাফের যেটা লেন্থটা দেখিয়ে নেবে যে কতটা লেন্থ ওরা চাইছে, সেই মতো তোমরা পাফটাকে করে পেছনেরটা 1 to 2 টাইমস টুইস্ট করবে, অতিরিক্ত বেশি টুইস্ট করবে না, তাহলে ওই জায়গাটা একদম একটা মানে মোটা হয়ে গঁটলা পাকিয়ে যাওয়ার মতো হয়। তো তোমরা কিন্তু 1 to 2 টাইম করবে। এবার দেখো, আমি পিন দিয়ে এটাকে ভালোভাবে লক করে দিয়েছি, মানে ববি পিন দিয়ে, এবং ওপর থেকে আরেকবার টাফটের স্প্রে দিয়ে ভালোভাবে চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছি, যাতে যে কটাও বেবি হেয়ার থাকে তারা বসে যায়। এবার আমরা চলে এসেছি সাইটের পজিশনে। সাইটের পজিশনে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে স্ল্যান্টিং সেকশন নিতে হয়। এখানে কিন্তু আমরা লম্বা লম্বা সেকশন নেব না, আড়ে আড়ে সেকশন নেব এবং ভালোভাবে ওটাকেও ব্যাক স্প্রেস করে
করব এবং স্প্রে দিয়ে দেবো। তো দেখো সেইভাবে আমি হেয়ারটা পুরো দুদিকে সেট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। টু সাইডের হেয়ার করে নেওয়ার পরে পেছনে তোমরা জানো আমরা একটা বান করে নিই ডোনাট দিয়ে, চারদিকে ঘুরিয়ে ইউপিন দিয়ে ওটাকে লক করে দিই। এরপর ওকে আমি মাথা পাট্টি পরিয়ে দেবো, যেটা ওর সিঁথি ছিল। সিঁথিটা পরানোর সময় একা পরাতে যদি তোমরা প্রবলেম ফেস করো, সেক্ষেত্রে অন্য কাউকে ডেকে বা তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট থাকে তখন তোমরা হেল্প নিতে পারো। আমি বাড়ির লোকেরই হেল্প নিয়েছিলাম, কারণ অ্যাসিস্ট্যান্ট অন্য কারুর হেয়ারে মানে করছিল, ক্রিম্পিং করছিল। তো দেখো এইভাবে সুন্দরভাবে তোমরা সেট করবে। আর মাথা পাট্টি সেট করার সময় আগে দুদিকের সাইডটাকে ভালোভাবে লক করবে, দেন মিডিলটাকে লক করবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের মেজারমেন্টে ঠিকঠাক হবে, একদিকে টানা বা একদিকে ঝুলা এরকম অবস্থায় আসবে না। তো দেখো সুন্দরভাবে আমি ওর মাথা পাট্টি সেট করে নিয়েছি। এবারে নিচের যে হেয়ারগুলো ছিল ওগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে ওর কোনো প্রবলেম না হয়, এবং শেষে দুটো মাথা পাট্টিকে নিয়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে কোনো সময় খুলে গিয়ে ওকে পরে প্রবলেম না দেয়। এবার মুকুট পরিয়ে নিচ্ছি। কেমন লাগলো হেয়ার স্টাইলের ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব।